শেফস ডিজায়ারের টিমের পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের চ্যানেলের রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে ক্লাসিক থাই স্যুপ শেয়ার করে দেখাবো টম ইয়াম স্যুপ। চলুন দেখে নেই এই টম ইয়াম স্যুপ করতে আমাদের কী কী লাগবে। থাই স্যুপের প্রধান উপকরণ লেমন গ্রাস। নিয়েছি লেমন গ্রাস 3টা। লেমন গ্রাসগুলির সাদা অংশটা নেব, সবুজ অংশটাতে ভিতরে তেমন ফ্লেভার থাকে না, তাই ওটা আর আমি নিচ্ছি না। লাগছে স্বাদমতো লবণ, নিয়েছি একটা সবুজ লেবু, ফিশ সস, লাগবে এভাপোরেটেড মিল্ক, রান্নার তেল, আর লাগছে চিলি পেস্ট। এটা থাই চিলি পেস্ট। এই পেস্টটা কিন্তু আপনাদেরকে টম ইয়াম স্যুপে ব্যবহার করতেই হবে। এটা যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু টম ইয়াম স্যুপের আসল স্বাদটা পাবেন না। থাই চিলি পেস্ট অবশ্য এখন বড় বড় সুপারমার্কেট সবগুলিতেই পাওয়া যায়। আর যদি না পান তাহলে থাই চিলি পেস্টটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে বাসাতে। নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি বড়ই, 8টা চিংড়ি মাছ প্রায় আধা কেজির মতো হয়েছে। চিংড়ি মাছের মাথা খোসা সব ছাড়িয়ে নিয়েছি, লেজটা রেখেছি, আর চিংড়ি মাছের পিছনে যে কালো রগটা থাকে সেটাও ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই সেই চিংড়ি মাছের খোসা আর মাথাগুলি, এগুলি আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এই মাথা আর খোসা দিয়েই আমি থাই স্যুপের জন্য স্টক বানাবো। নিয়েছি কিছু লেবুর পাতা। আমি সাধারণ লেবু গাছের লেবু পাতাটা নিয়েছি, কিন্তু ট্র্যাডিশনালি কাফির লাইম বা থাই লেবুটা দিয়ে কিন্তু থাই স্যুপ করা হয়। নিয়েছি 3টা রসুনের কোয়া, 2টা থাই মরিচ, নিয়েছি একটা গেলাঙ্গেল। গেলাঙ্গেলটা থাই স্পাইস। এটা যদি না পান এর বদলে আপনারা আদা ব্যবহার করবেন। লাগবে ফিশ সস। নিয়েছি মাশরুম। আমি ক্যানের মাশরুমটা ব্যবহার করছি, এটা বাটন মাশরুম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাশরুম নিয়ে নিতে পারেন। স্যুপ বানাতে যাওয়ার আগে আমার যা যা সব কাটার আছে, লেমন গ্রাস, লেবুর পাতা, আদা, সব কিছু কেটে নেব। লেমন গ্রাসের সাদা অংশটা আমি ছোট ছোট টুকরা করে নেব। ছোট ছোট টুকরা করার আগে আমি একটা হ্যামার দিয়ে লেমন গ্রাসের সাদা অংশটা বাড়ি দিয়ে নিচ্ছি, তাহলে স্যুপের ভিতরে লেমন গ্রাসের পুরা ফ্লেভারটা আসবে। লেবুটা চাকা করে আমি রস করে নেব। রসুনটা বাড়ি দিয়ে নিচ্ছি, তাহলে খোসা ছিলতে সুবিধা হয়, এই জন্য, আর কোনো কারণ নেই। রসুনটা আমি খোসা ছিলে কুচি কুচি করে কেটে নেব। মরিচটা কুচি করে নিচ্ছি। লেবুর পাতাটা এভাবে মুড়িয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি কাটার সুবিধার জন্য। এই যে গেলাঙ্গেল, এতটুকু গেলাঙ্গেলই আমি খোসা ছিলবো না, কাটবো না, এভাবেই আমি স্টকের ভিতরে দেব। আর এটা না পেলে আপনারা এর বদলে আদা দেবেন। আমার এই গেলাঙ্গেলটা ফ্রেশ না, তাই আমি এটার সাথে আদাও দেব। আদাটা আমি চাকা করে নিচ্ছি। ক্যান থেকে আমি ক্যানের ভিতরে যে পানি থাকে সেটা ফেলে দিয়ে মাশরুমগুলি বাটির ভিতরে নিয়ে নিয়েছি। মাশরুমগুলি এখন আমি একটা মাঝখানে কেটে নেব। আমাদের সব কিছু কাটা হয়ে গেছে। এখন চুলাতে একটা হাঁড়ি বা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো রান্নার তেল। চুলার জাল আছে জোরে। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই চিংড়ি মাছের খোসা আর মাথাগুলি। খোসা আর মাথাগুলি আমি 4-5 মিনিট খুব ভালোভাবে জোরে আছে ভেজে নেব। এইভাবে মাথা আর খোসা ভেজে নেওয়ার জন্য স্টকটা অনেক ফ্লেভারফুল হবে। প্রায় 4 মিনিট ধরে আমি খোসা আর মাথাটা জোরে আছে ভেজে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। আমি এখানে 1 লিটার গরম পানি দিচ্ছি। পানি দিয়ে এখন এর ভিতরে একে একে দিয়ে দেব কেটে রাখা লেমন গ্রাস, গালাঙ্গাল, আদা, মরিচ কুচি কিছু, আর রসুন কুচিগুলি। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য আমরা এই পানিটা ফুটিয়ে নিয়ে স্টক বানিয়ে নেব। চুলার জাল থাকবে অল্প। 15 মিনিট পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর পাতাগুলি। লেবুর পাতা প্রথমে দেব না, কারণ লেবুর পাতার ফ্লেভারটা খুব চট করে পানির ভিতরে চলে আসবে, আর বেশিক্ষণ জাল হলে লেবুর পাতার ফ্রেশ গন্ধটা নষ্ট হয়ে যাবে। লেবুর পাতা দিয়ে পানিটা আমরা আরও 15 মিনিট ফুটিয়ে নিয়ে স্টকটা তৈরি করে নেব।
স্টকটা হয়ে গেছে। আমরা আধা ঘন্টা পানিটা ফুটিয়ে স্টকটা তৈরি করে নিলাম। দেখুন স্টকের ওপরে কেমন ফেনা হয়েছে। এই ফেনাটা এখন আমরা তুলে নেব চামচ দিয়ে। এখন আমরা স্টকের ভিতর থেকে আমরা যে মাথা, খোসা, লেমনগ্রাস, লেবুর পাতা, গালাঙ্গাল সব দিয়েছি, এসব ছাঁকনি দিয়ে তুলে নেব। এসবের ফ্লেভার পুরোপুরি স্টকের ভিতরে চলে গেছে। অনেক রেস্টুরেন্টেই দেখতে সুন্দর লাগে দেখে চিংড়ি মাছের মাথা, কিছু লেমনগ্রাস রেখে দেয়, কিন্তু আমার খাওয়ার সময় এসব খুব বিরক্ত লাগে দেখে আমি সব উঠিয়ে ফেলছি। আপনারাও চাইলে রাখতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ থাই চিলি পেস্ট। থাই চিলি পেস্ট কিন্তু ঝাল হয়, থাই স্যুপ কিন্তু স্পাইসি হয়। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী থাই চিলি পেস্টটা দিয়ে নেবেন। চিলি পেস্টটা স্টকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফিশ সস। দিয়ে দিচ্ছি লেবুর পাতা কুচি আর সামান্য মরিচ কুচি। দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। স্টকটা এখন 2-1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি। আমাদের স্যুপ প্রায় হয়ে গেছে। চিংড়ি মাছ দেবার পর বেশিক্ষণ চুলায় রাখবো না, 2-3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেব। এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি ইভ্যাপোরেটেড মিল্ক। ফ্রেশ দুধটা দেবেন না, ইভ্যাপোরেট দুধটাই দেবেন। ফ্রেশ দুধ দিলে স্যুপের ভিতরে একটা দুধের গন্ধ আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সবশেষে আবারও কিছু লেবুর পাতা দিয়ে দিচ্ছি, মাঝখানে ছিঁড়ে দিচ্ছি, লেবুর পাতাটার ফ্রেশ গন্ধটা যেন স্যুপের ভিতরে পাই। এখন লেবুর রস দিয়েই আমি চুলাটা বন্ধ করে দেব। আমার লেবুটা থেকে 2 টেবিল চামচের সামান্য বেশি লেবুর রস হয়েছে। চুলা বন্ধ করে তারপরে লেবুর রসটা স্যুপের সাথে মিশিয়ে নেব। স্যুপটা চুলা থেকে নামানোর আগে একবার আপনারা স্যুপের টক, মিষ্টি, ঝাল, লবণ সব কিছু চেক করে নিয়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই স্যুপটাতে যদি আপনারা সবুজ মরিচটার সাথে লাল মরিচটাও দেন তাহলে দেখতে খুব সুন্দর লাগে। রেসিপিটি খুব মনোযোগ দিয়ে দেখে তারপরে তাড়াতাড়ি স্যুপটা বানিয়ে ফেলুন। সামনে থাকছে আরও অনেক ধরনের অনেক দেশের রেসিপি। সাথেই থাকবেন। নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।